এই যে আমাদের গুড মর্নিং, একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ছেলের অবস্থা তো দেখলেই তোমরা, উঠবে না। আর এখানে আমাদের ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে। এই দেখো, চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা। এটা কি? চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা। চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা চলছে, দেখো। আর রুটি হচ্ছে। আর রুটি এই যে ফুলকো রুটি চলছে। এটা ফুলকপি কিনা এ এ এ এ এ এ ফুলেছে ফুলেছে ফুলেছে। কোথাও ফুটো হয়ে গেল, ফুটো হয়ে গেছে, পাঞ্চার হয়ে গিয়া পাঞ্চার। এই সব খেয়েই আমরা বেরাবো, এক্ষুনি অফিস যাব। ওকে কম্পিউটার কোচিংয়ে ছাড়বো। আর ফ্রিজ থেকে এই যে এই ডাব্বাটায় পুরো সিল প্যাক মাছ আছে। জল কাটছে এখন। আজকে মাছের ঝোল হবে, ভাত হবে। আর একটা দেখো মাছের পিস পড়ে আছে। আর এই আমি মার্কেট থেকে আসলাম, দেখো ডাব এসে গেছে, अमरूद এসে গেছে, अमरूद খাওয়া হবে। আর পেঁয়াজ এসে গেছে। আর পেঁয়াজে কি দাম হয়ে গেছে! পেঁয়াজ নিল 40 টাকা কিলো। তোমাদের এখানে কমেন্ট করে জানিও তো। এই যে পেঁয়াজের সাইজ দেখো, 40 টাকা কিলো। আর আমাদের এখানে ডাব তোমার হচ্ছে আমার দিন নিল 60 করে। আর 70 বলেছিল अमरूद, নিল 60 টাকা 1 কিলো। তোমাদের এখানে কমেন্ট করে জানিও তো। এটা তো কলকাতার অবস্থা। তোমাদের এখানে কি চলছে এখন দাম? আমি ওদিন স্মার্ট বাজারে 9 টাকা করে পেঁয়াজ পেয়েছি, 4 কিলো পেঁয়াজ নিয়ে এসেছিলাম। দেখো স্মার্ট বাজারে 9 টাকা করে পেঁয়াজ। আমি 4 কিলো পেঁয়াজ ওই সব কখনো কখনো ওই অফারগুলো দিয়ে দেয় না। স্মার্ট বাজারে গেলে অফার পাওয়া যায়। এখন আগে আমার বাবা যেত না, এখন আমার বাবা যেতে লেগেছে। কালকে জিতকে স্কুল থেকে স্কুল থেকে দিয়ে এসে বলছে গালা ঝাড়ু পেয়েছে 99 করে। এমনি তো গালা ঝাড়ুগুলো 150-160 করে দাম, তো ওই 99 করে গালা ঝাড়ু পেয়েছে। গালা ঝাড়ু নিয়ে এসছে, ও সেও অফার কিনে গেছে। আগে স্মার্ট বাজারে কিনতো না, এখন ছেলেকে দিতে যায় স্কুলে, আসার সময় সেও দেখি টুকটুক করে মা বলে কিনে কিনে নিয়ে আসছে। দেখো স্মার্ট বাজারে তাহলে তোমরাও যেও, ওখানে ভালো অফারও পাওয়া যায়। আর আমাদের ঘরের এই কন্ডিশন এখন ভোরবেলায় এই জাস্ট ব্রেকফাস্ট হবে। আর বইয়ের জায়গাটা তোমাকে দেখাই, দেখো বইয়ের জায়গা পুরো ব্লাস্ট হয়ে থাকে, দেখো ধামাকা। এটাই স্টাডি রুম, এখানেই জিৎ পড়ে বসে। একজনকে দেখি, উঠে যা জিৎ, কোচিংয়ে দেরি হয়ে যাবে, আমিও বেরাবো। দেখো একবার আরবার ঘুমিয়ে গেছে ভাই সাহেব। তো এগুলোকে এখন পাতবো। তো দেখে মনে হচ্ছে না সব পুরনো, বলবে বাড়িতে যত পুরনো জিনিস ছিল। আসলে আমি কি করছি বলতো, চেষ্টা করছি যে পুজোর আগে যত পুরনো এসব আছে না, এগুলো একটু রং ঠং উঠে গেছে কদিন ইউজ করে, পুজোর আগে এগুলো সব বাদ দিয়ে দেবো। ঠাকিরা বাড়িতে আসে, পুরনো জামা কাপড় চায়, ওদেরও তো বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, তো ওদেরকে যতটা সম্ভব যাতে একটু সাহায্য করতে পারি। তখন পুজো থেকে আবার নতুন বেডশিট আমরা ইউজ করি। এসি চলছিল, ঘরটা কি ঠান্ডা। তো এই জানলাটা খুললাম, বাইরে বেশ ঝলমলে রোদ্দুর। মেশিনটা চালাবো, ইচ্ছা আছে। একদম পুজো ওয়েদার, খুব ভালো লাগছে। চলো চটপট বিছানাটা চেঞ্জ করে নি। হ্যালো, এই যে আমার ট্যালটালে ঝোল হচ্ছে, কাঁচকলা দিয়ে মাছের একদম ট্যালটালে ঝোল। এই ঝোল খেয়ে তোমার সুস্বাস্থ্য থাকবে, হেলথ মেনটেন করার জন্য। কদিন খুব রিচ খাওয়া হয়েছে, এখন ওই জন্য ট্যালটালে ঝোল, ভাত, পেঁপে সেদ্ধ, এইসবই এখন খাওয়া দাওয়া হবে 1 সপ্তাহ। আবার বলেছি 1 সপ্তাহ পর ছুটির দিন হলে তখন তোরা আবার মাছ মাংসে যাস। এখানে এই কাঁচকলা দিয়ে হালকা করে একটা ট্যালটালে ঝোল, এই আর ভাত। আর এই ট্যালটালে ঝোল থাকলে না ভাতের পরিমাণটাও কম খাওয়া যায়। আর যত টেস্টি রান্না হয়, এত ভাত খাওয়া হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া খাওয়া হয়ে যাচ্ছে, মানে ওয়েট আর বলতে হবে না। তো চলো, আমার আজকে সমস্ত ছুটির দিন বাড়িতে আছি, তো একটু বিছানাগুলো সব গুছবো। সব বিছানা দেখো চারিদিকে পড়ে আছে। এই যে আমার জন্য পড়ে আছে কাজ, এই যে আমি বাড়িতে আমার জন্য পড়ে আছে। চাদরগুলো সব চেঞ্জ করবো। আমি 2-3 দিন ছাড়াই চাদর চেঞ্জ করি, নইলে আমি পারি না একদম থাকতে। আমার একটু চাদরটা ভালো হওয়া উচিত, বিছানাটা আমি একদম পারি না। এখানে আমার চাদর থাকে, এই আমার ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলের নিচে এখানে একটা বক্স আছে। এখানে না আমার ড্রেসিং টেবিলটা খুব সুন্দর। এখানে বসে এরকম পিছন তলায় হুইল লাগানো আছে, আর এখানটায় তুমি বসে সাজতে পারবে। আমি এখন যখন সাজি, ড্রেসিং করি, তো ওই জায়গাটায় বসে
সাজি। আর এই ড্রেসিং টেবিলটার এইখানে আমার সমস্ত সাজের জিনিস হয়। দেখো আমার কত চুড়ি, দেখেছ? আমার চুড়ি, সাজের জিনিস সব লাইন করে রাখা আছে। অত সাজানো না, মানে তাও রাখা আছে। আমার এই ইয়ার্ডলে এটা হচ্ছে পাউডার, আমার খুব এর গন্ধটা এত ভালো লাগে না, খুব সুন্দর। আর আমার কসমেটিক্সগুলো একদিন দেখাবো তোমাদের। তো তো এখান থেকে আমি বেডশিটটা বার করব। তো কোনটা পাতি, আমার বেশ বেডশিট হবে আর টান টান বিছানা হবে, ভীষণ পছন্দ। তো বর্ষায় আমি খুব একটা নতুন বেডশিটগুলো পাচ্ছি না, আর এখন কোনো অকেশনও নেই, তো বাড়িতে এখন গেস্ট ফেস্ট সেরকম কেউ আসার নেই, তো ওই জন্য আমি একটু ছোট ছোটোর উপর পাতলা পাতলা বেডশিটগুলো বার করছি, ইউজ করছি, যাতে খুব তাড়াতাড়ি কেচে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি, মানে শুকোতে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে গেল আর খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি। আর বর্ষাকালে এইটা পাচ্ছি, হ্যাঁ, ব্লু কালারের। তো বর্ষাকালে পিঁপড়ে টিপড়েরও একটু সমস্যা হচ্ছে কদিন ধরে দেখছি, তো ওই জন্য দেখছি একটু ছোট ছোটোর ওপর যেগুলো যাতে ইউজ করতে পারি, যাতে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশি মোটা বড় বেডশিট পাতলে না শুকোচ্ছে না। এই আমার চাদর পাতা হয়ে গেল, আর এই ওপেন ওয়ার্ড্রপে জানলার বালিশগুলো রয়েছে, এখানে সানলাইট নিচ্ছে। আমি এবার যাবো চান করতে।